দর্শক, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের কথা শুনছি। এই মুহূর্তে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত রয়েছেন দিনাজপুর ৩ আসনের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী অমৃত কুমার রায় এবং আরও যুক্ত রয়েছেন আমাদের সাথে দিনাজপুর ৩ আসনের মুসলিম লীগ মনোনীত প্রার্থী লায়লাতু রিমা। লায়লাতু রিমা, শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে মুসলিম লীগের আসলে বর্তমান অবস্থা যদি জানতে চাই সারা দেশের বাংলাদেশের প্রেক্ষাপটে, তাহলে আসলে কি বলবেন? বাংলাদেশ মুসলিম লীগ, হ্যাঁ, এটা অনেক পুরাতন দল। হ্যাঁ, আগে মনে করেন যে এই দলটা ভেঙে আগে আওয়ামী মুসলিম লীগ ছিল, ওটা ভেঙে এখন বিভিন্ন দল তৈরি হয়েছে। যেমন আওয়ামী লীগটা হয়েছে বা বিএনপি, তারপর জামাত, অন্যান্য যে দলগুলো, হ্যাঁ, এই মূল দল থেকে ভেঙে এরা বিভিন্ন দল তৈরি হয়েছে। আপনাকে একটু অনুরোধ করছি, আপনার মাথাটা কেটে গিয়েছে, আপনি কি একটু আপনার ক্যামেরাটা সামনে আনতে পারবেন? হ্যাঁ, রাইট, এবার আপনাকে আমরা দেখতে পাচ্ছি। আপনি যেটি বলছিলেন যে এই মুসলিম লীগ অনেক পুরনো একটি দল, আমি যদি নির্বাচন সামনে রেখে মুসলিম লীগের কার্যক্রমের কথা বলি, তাহলে আসলে কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, বিশেষ করে মানে মুসলিম লীগ যারা বয়স্ক মানুষরা আছে তারা মানে অত্যন্ত খুশি যে এই মুসলিম দলটা এখন পর্যন্ত আছে। বিশেষ করে মেয়েরা, একটা মেয়ে প্রার্থী হিসাবে আমি মেয়েদের সারা ব্যাপক হারে পাচ্ছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। ও, তার মানে আপনাদের প্রতিশ্রুতিও নিশ্চয়ই দিচ্ছেন আপনারা। এই যে এত বড় বড় রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, অন্যদিকে এনসিপি, নতুন রাজনৈতিক দল, তাদের সাথে কি আপনারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? কি মনে হয়, জনগণ কি আপনাদের বেছে নিতে পারে? ইনশাল্লাহ। জি। ১০-এর লাঠি ১-এর বোঝা। হ্যাঁ, নতুন পুরাতন বলে কোনো কিছুই না। যে আমরা কর্ম করে যাব, আমরা ভোট চাবো, আমরা দোয়া চাবো, সবার কাছে দোয়া চাচ্ছি। হ্যাঁ, এবং ব্যাপক সাড়া পাচ্ছি। মানে অনেকদিন পর এই দলটা আসাতে, হ্যাঁ, মানে নতুন বলতে গেলে আমি নতুন প্রার্থী হিসাবে আমি যে সাড়াটা পাইছি, আমি সেটা কখনো কল্পনা করিনি যে আমি এই সাড়াটা পাবো এভাবে। বাহ! তার মানে বেশ সাড়া পাচ্ছেন আপনি। আমি আরেকটু জানতে জি, চাই যে জি। আপনার নির্বাচনী প্রতিশ্রুতি নিশ্চয়ই আছে জনগণের জন্য কিছু করার। সেই প্রতিশ্রুতিগুলো কি একটু বলবেন? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করছেন আপনি। আমি মনে করেন যে যখন আমি নির্বাচিত হব, হ্যাঁ? যদি আল্লাহ যদি আমার উপরে সহায় থাকে, যদি নির্বাচিত হয়, আমি দিনাজপুর শহরকে, হ্যাঁ, ৩ আসনকে আমি অবশ্যই মডেল শহর হিসাবে তৈরি করব। আর পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসাবে তৈরি করব। আর হচ্ছে মনে করেন যে শিক্ষার মানটা তো অবশ্যই বৃদ্ধি করব। তারপরে হচ্ছে যেসব আমার আশা, আমার হচ্ছে ক্যান্সার হাসপাতাল এবং কিডনি ডায়ালিসিস, এই দুটো আমাদের খুবই অভাব। যদিও যে কিডনি হাসপাতালটা আছে আমাদের মেডিকেল, হ্যাঁ, পুরোপুরি আমরা যে পরিমাণ আমাদের রোগী সেই পরিমাণ আমরা চিকিৎসা পাই না। হ্যাঁ, অনেকে ব্যর্থ হয়, মানে অতিরিক্ত খরচ। আমি বিনা পয়সায় ক্যান্সারের যে থেরাপি, তারপরে হচ্ছে যে কিডনি হাসপাতাল, কিডনির যে ডায়ালিসিসটা, এই দুটো জিনিস আমি মানে মাথায় রাখছি, এই দুটো উন্নয়ন করব। এবং মেয়েরা যেন ঘরের মধ্যে ঘোমটা পরে বসে না থাকে, মেয়েদেরকে আমি বের করব বাসা থেকে। আর হচ্ছে ডাক্তারের ভিজিট নিয়ে আমি জি। যত জায়গায় গেছি, মানে মেক্সিমাম মানুষই, আমি যত হতদরিদ্রদের কাছে গেছি, তারা মানে ভিজিটের কারণে আর এত যে মানে টেস্ট দেয়, ওটার কারণে তারা মানে বিনা চিকিৎসায় অনেকে মারা যায়। আমি ওই জি। ব্যাপারটা আমি একটু নজর বুঝতে দেব। পেরেছি। মানে স্বাস্থ্য তারপরে সেবায় আমার আপনি বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ আমাদের রোড টু পার্লামেন্টে যুক্ত হবার জন্য। আরেকজন অতিথি আমাদের সাথে রয়েছে। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। অমৃত কুমার, আপনার সঙ্গে একটু কথা বলবো এবং জানতে চাইবো যে বর্তমান সময়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আসলে অবস্থান কিরকম? একটা সময় বেশ শক্তিশালী ছিল। কিন্তু এখন আসলে সেরকম অ্যাক্টিভিটি তাদের দেখা যায় না এই সময়ে এসে। এটার কারণ কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিনাজপুর সদর ৩ আসনে কাস্তে মার্কা নিয়ে এই আসনে লড়তেছি। এর আগেও আমরা সচরাচর প্রতিটি নির্বাচনেই আমরা অংশগ্রহণ নিয়েছি। এবং আপনি যেটা বললেন যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অতীতের যে ইতিহাস এবং কর্মকাণ্ড ছিল বর্তমানে নেই, হ্যাঁ, কিছুটা আমরা আপাতত আগের তুলনায় কিছুটা আমরা চুপসে গেছি। কিন্তু ব্যাপার হয়ে গেছে চুপসে যাওয়া নয়, আমাদের ব্যাপক আকারে দিনাজপুর সহ সারা দেশে আমাদের কাজ রয়েছে। এবং বিশেষ করে আমরা কৃষক সমিতি, খেতমজুর আন্দোলনের সাথে জড়িত এবং আমরা শ্রমজীবী মানুষের সাথেই আছি। আমি আজকেও আমাদের নির্বাচনী প্রচারণা গ্রামগঞ্জগুলোতে চালিয়ে যেতে চাচ্ছি।
এবং আমি যে জায়গায় অবস্থান করতেছি বর্তমানে, আমি দিনাজপুর সদরের একবারে শেষ মাথা, আমার বাম পাশে হচ্ছে চিরির বন্দরের আমাদের আত্রাই নদী, এবং আমি এখানে একটা গুচ্ছ গ্রামে এসেছি। এই যে গুচ্ছ গ্রামের ছোট ভাইদের সাথে আমি এখানে এসেছি, একবারে আমি প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি। আমাদের মাঠ পর্যায়ে কাজ রয়েছে এবং আমাদের আন্দোলন সংগ্রাম রয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই উপমহাদেশের একটি বৃহৎ দল, এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বর্তমানে দিনাজপুর সদর আসনে ব্যাপক কর্মকাণ্ডের ভিত্তিতে মানুষ জানে এবং কাস্তে মার্কা চিনে, এবং আপনি আশার আলো যে আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি হাটে বাজারে, এবং আমরা প্রতিবারই সচরাচর যাই। আমরা ইলেকশনও যেমন আমরা একটা তার মানে একদম প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন, যেমন বললেন যে একদম গুচ্ছ গ্রামে আপনি দিনাজপুরের। আমি একটু জানতে চাই যে অন্যান্য তো রাজনৈতিক দল রয়েছে, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপি জামায়াত রয়েছে, মানে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আসলে কতটুকু বেগ পেতে হবে? হ্যাঁ, তাদের সাথে তো আসলে তারা বড় দল আক্ষরিক হতে, কিন্তু আমরাই কিন্তু একবারে রুট লেভেলে আছি, এবং আমাদের কিন্তু আর্থিক দিকটা অনেক দুর্বল। আমরা কিন্তু তারপরও মানুষের ডোর টু ডোর যাচ্ছি, এবং তাদের থেকে আমাদের অনেক ব্যাক পেতে হবে, কারণ আমাদের তো আর কালো টাকা নাই, আমাদের তো পেশি শক্তি নাই। এখন বর্তমানে দেখেন আপনি, আমি উদাহরণস্বরূপ বলি যে বর্তমান ইলেকশনটাই তো, এই যে জামানত স্বরূপ 50,000 টাকা, তারপরে আবার সিডি ক্রয় করতে হয়। যে এত টাকা আমাদের মতো রিক্সা চালক, ভ্যান চালক, সাধারণ শ্রমজীবী মানুষরা কি মানে কতটুকু দেওয়ার সামর্থ্য রাখে, এবং মানুষের যে ন্যায্যতা ভিত্তিক, এবং আমরা কিন্তু এইটার সম্পর্ক আন্দোলন করে যাচ্ছি দীর্ঘদিন থেকে, যে জাতীয় সংসদের জামানত অনলি ফর 5,000 টাকা দেওয়া উচিত। কারণ এতে করে হবে কি, সাধারণ মানুষ এই অংশগ্রহণ বেশি করবে, এবং সাধারণ মানুষ জাতীয় সংসদগুলোতে আমরা যদি আমাদের প্রতিনিধি হিসেবে যেতে পারি, তাহলে আমার মনে হয় অনেক উপকৃত হবে। কারণ আজকে জাতীয় সংসদ পরিণত হয়েছে কোটিপতিদের ক্লাব। সেখানে কোটিপতিদের আড্ডাখানাই আমার কাছে মনে হয়। সেখানে সাধারণ মানুষের কোনো কথাবার্তা বলা হয় না, সেখানে গরিবদের কথা বলা হয় না। বুঝতে পেরেছি, মানে আপনারা প্রান্তিক মানুষদের নিয়ে আসলে কাজ করতে চান, তারা যেন উপকৃত হয়। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের রোড টু পার্লামেন্টে যুক্ত হবার জন্য।